রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের বিরুদ্ধে এবার মামলা করল লন্ডনের ট্যাক্সি ক্যাব চালকরা, যেখানে 25 কোটি পাউন্ড ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। উবারের বিরুদ্ধে অভিযোগ, আগ্রাসীভাবে বাজার দখলের কারণে ব্যবসা হারিয়েছে লন্ডনের কালো ট্যাক্সি ক্যাব চালকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার মার্কিন প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যে কার্যক্রম শুরু করে 2012 সালে। যাত্রা শুরুর পর থেকেই সেখানে দ্রুত জনপ্রিয়তা বাড়তে থাকে উবারের। বর্তমানে যুক্তরাজ্যের 40টি শহরে মিলছে প্রতিষ্ঠানটির রাইড শেয়ারিং সেবা। উবারে নিবন্ধিত চালকের সংখ্যা প্রায় 60,000। প্রতিদিন গড়ে উবারের যাত্রী সংখ্যা প্রায় 50 লাখ। উবারের এমন জনপ্রিয়তায় কমতে থাকে ভাড়ায় চালিত ট্যাক্সির চাহিদা। এমন অবস্থায় লন্ডনের কালো ট্যাক্সি চালকরা একজোট হয়ে মামলা করেছে উবারের বিরুদ্ধে। তাদের অভিযোগ, 2012 সাল থেকে 2018 সাল পর্যন্ত সময়ে আগ্রাসীভাবে বাজার দখল করেছে উবার। এতে ক্ষতির মুখে পড়েছে ট্যাক্সি চালকরা। 11,000 ট্যাক্সি চালকদের করা মামলায় 25 কোটি পাউন্ড বা প্রায় 31 কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ট্যাক্সি চালকদের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন উবারের একজন মুখপাত্র। বলেছেন, যুক্তরাজ্যের আইন মেনেই লন্ডনে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শহরের লক্ষ লক্ষ যাত্রীকে সেবা দিতে পেরে উবার গর্বিত বলেও জানান তিনি। কালো ট্যাক্সি ক্যাব চালকদের হয়ে মামলাটি পরিচালনা করছে আইনি প্রতিষ্ঠান মিসকন্ডি রেয়া। বৃহস্পতিবার মামলাটি হাইকোর্টে দায়ের করার কথা জানিয়েছে মিসকন্ডি। লন্ডনে উবারের বিরুদ্ধে আগেও জননিরাপত্তা সহ কর্পোরেট দায়িত্বহীনতার অভিযোগ উঠেছিল, যে কারণে 2017 সালে কোম্পানিটির লাইসেন্স নবায়নে অস্বীকৃতি জানিয়েছিল ট্রান্সপোর্ট ফর লন্ডন TfL। অবশ্য পরে উবারের প্রধান নির্বাহী ভুল সংশোধনের আশ্বাস সহ ক্ষমা চাইলে লাইসেন্স নবায়ন করে নিয়ন্ত্রক সংস্থাটি। প্রতিষ্ঠানটির চলতি লাইসেন্সের মেয়াদ শেষ হবার কথা চলতি বছরের সেপ্টেম্বরে। তার আগেই নতুন করে মামলায় পড়ল উবার। এর আগে চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় বড় অঙ্কের জরিমানার মুখে পড়ে উবার। ট্যাক্সি ক্যাব মালিক ও চালকদের করা এক মামলায় 17 কোটি 83 লাখ ডলার ক্ষতিপূরণের রায় হয় উবারের বিরুদ্ধে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।